তারা বলছেন আত্মহত্যা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। চাকরি হয়েছিল বেআইনি ভাবে, গোটা সমাজকে কার্যত একটা খোলা বাজার বানিয়ে তারা আজকে কলমি শাকের মতো চাকরি বিক্রি করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কিন্তু যে প্যানেলের কারণে আইনগতভাবে আজকে এই 24,000-এর বেশি ছাত্রছাত্রী তাদের চাকরি হারিয়ে দিলেন শিক্ষক, আজকে যারা সেটা তৈরি করেছিলেন তারা কি করছে? তৃণমূল কংগ্রেস ভোটের মধ্যে নিজেদের এই সীমাহীন দুর্নীতিকে ঢাকবার জন্য একটা নতুন পন্থা অবলম্বন করেছে। একদিকে তাদের মুখপাত্র প্রকাশ্যে বলছেন গুটি কয়েক মানুষের লোভের কারণে, তাদের পাপের কারণে গোটা দলকে আজকে নির্বাচনের মুখে জবাবদিহি করতে হচ্ছে, অস্বস্তিতে পড়েছে দল। এবং তিনি প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলছেন, যেই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় এবং কতিপয় মানুষের দুর্নীতি। আবার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আবার আগেও বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, পার্থর কোনো অপরাধ নেই। একদিকে মুখ্যমন্ত্রীর সমস্ত সাংবিধানিক রীতিনীতি ভেঙে ফেলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, কদর্য ইঙ্গিত করছেন, বিজেপির তৈরি করা পার্টি অফিসের ড্রাফট নিয়ে তারা রায় দিচ্ছেন, কথা বলছেন। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, আরেকজন যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা আদালতে যাব। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস যদি তাদের অফিসিয়াল স্পোকসপারসন, পার্টির সাধারণ সম্পাদক, তিনি যদি মনে করেন এই ঘটনাটি পাপ, এবং প্রিন্সিপাল সেক্রেটারি যদি আদালতে এই প্যানেল সংক্রান্ত ক্যাবিনেটের নথি জমা দিয়ে থাকেন এবং সেটার ভিত্তিতে যদি চাকরি চলে যায় আজকে এত লোকজনের, যে চাকরিগুলো অবৈধ ছিল, তাহলে গোটা ক্যাবিনেটটাই তো অবৈধ। আমরা দুদিন ধরেই বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে থাকার। তিনি অবিলম্বে এই দায় নিয়ে পদত্যাগ করুন। আমরা আবার বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা পার্থ তার ভুল নয়, সেই ভুল আমাদের সকলের, এটা যৌথ দায়িত্ব। তিনি কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলেন। কোন ক্যাবিনেটের যখন কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত নিয়ে যখন একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বারকে বাড়িয়ে দেওয়া হয় চাকরি প্রার্থীর, তখন তার দায় গোটা ক্যাবিনেটের, গোটা সরকারের, দায় মুখ্যমন্ত্রীর, এবং যে সচিবরা আজকে স্বাক্ষর করেছিলেন, যারাই সরকার পরিচালনা করেছিলেন, তারাও, সেই শিক্ষা সচিব, মুখ্য সচিব, তারাও তাদের দায় এড়িয়ে যেতে পারেন না। আদালতের এই রায় নিঃসন্দেহে ঐতিহাসিক রায়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, আদালত বলেছে এই সংক্রান্ত কোনো ঘটনায় যারা দোষী প্রয়োজনে তাদের কাস্টোডিয়ান ট্রায়াল করতে হবে। এটা অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ যারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি কোনো আইএস অফিসার হতে পারেন, রাজ্যের অন্য কোনো শিক্ষামন্ত্রী হতে পারেন, কোনো মন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, আজকে তারা সিবিআই এর জিজ্ঞাসাবাদ করার জন্য, তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কার্যত প্রতিদিনই মেজাজ হারিয়ে ফেলছেন। মুখ্যমন্ত্রী হতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আটকে আছেন সেই হাইকোর্টের বারান্দায়। তিনি কোনো অবস্থা থেকে ওই লালদিঘি অঞ্চল থেকে বেরিয়ে আসতে পারছেন না। যিনি গোটা দেশ পরিচালনা করবেন, যিনি মণিপুরের মানুষের চোখের জল মোছাবেন, যিনি সুদূর মরুভূমিতে গিয়ে গমের চাষ করে দেবেন মরুভূমিতে, যার চিন্তা ভাবনা এত প্রখর, যিনি কাশ্মীরের ওখানকার যে সমস্যা আছেন সেটা সমাধান করবেন, যিনি নীতি আয়োগের পরিবর্তন আনবেন, যিনি ইডি সিবিআই এর স্বেচ্ছাচারিতা এবং সার্বিক ভারতবর্ষের রাজনীতিতে পলিটিক্যাল ভেন্টেটাকে শেষ করে দেবেন,
এবং যিনি সর্ববৃহৎ একটি জোটের নেতৃত্ব দেবেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের, যার এত প্রজেক্ট আছে, এত পরিকল্পনা আছে, সদা বিবাদমান রাজনৈতিক দল যখন বিজেপির বিরুদ্ধে কার্যত ছত্রভঙ্গ এবং প্রতিনিয়ত দল থেকে একটার পর একটা পাপড়ি খসে পড়ছে,